হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন আছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে। হানিফ ফ্লাইওভারে আজকে জ্যাম নেই বললেই চলে। আসলে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডে সচরাচর জ্যাম থাকে না এই জন্যই যে এখান থেকে মানে গুলিস্তান, তারপরে হচ্ছে টিকাতলি বা হচ্ছে চানখারপুল থেকে মানুষ ওঠার পরে হয় চিটাগাং রোডে যায়, নাহলে মাওয়া রোডে যায় বা ড্যামরা রোডের দিকে যায়। তো ওই দিকে যে এক্সিটটা, আসলে এই যে হানি ফ্লাইওভারের যে এক্সিটটা খুব সুন্দরভাবে নেওয়া যায়, স্মুথলি নেওয়া যায়। তো এই কারণে গাড়িগুলো এখানে থেমে থাকে না, তারা খুব ইজিলি এই রোড থেকে নেমে বা বের হয়ে চলে যেতে পারে। তো যে কারণে আসলে যাওয়ার যে পথটা, এই পথটা অনেক ক্লিয়ার থাকে, জ্যাম ডট থাকেই না বলা চলে। দেখেন এক একটা গাড়ি কি পরিমাণে স্পিডে যাচ্ছে। আর তার পাশেই মানে ঢাকা শহরে এন্ট্রির সময় ধরেন চিটাগাং রোড থেকে কেউ একজন হানিফ ফ্লাইওভারে উঠলো, মাওয়া রোড থেকে কেউ একজন হানিফ ফ্লাইওভারে উঠলো, বা হচ্ছে ড্যামরা রোড থেকে মেবি উঠা যায় না। তো যাই হোক, যারা এই ফ্লাইওভারের উপরে উঠলো, ওঠার পরে এখন তারা যে যাওয়াটা কিছুটা পর্যন্ত ঠিক আছে, বাট গুলিস্তানে যে পরিমাণে রাস্তাঘাট দখল হয়ে আছে অবৈধ দোকানদারগুলোর জন্য, বা যে পরিমাণে রাস্তাঘাট জ্যামজট, এই কারণে গুলিস্তানে গাড়িগুলো এক্সিট নিতে পারতেছে না, নামতে পারতেছে না। চাংখারপুলের যে রাস্তাটা দেখবেন আপনারা, অনেক এই শুরু হওয়ার কারণে সেখান দিয়েও কিন্তু মানুষ নামতে পারে না। তো যেই কারণে আসলে মানে ঢাকায় ঢুকার দিকে হানিফ ফ্লাইওভারের রাস্তায় প্রচুর পরিমাণে জ্যামটা আসলে লেগেই থাকে, যেটা আসলে অনেক বিরক্তদায়ক। আমার নিজের কাছে খুব খারাপ লাগে। আচ্ছা, আমরা বামের লেনে যাব, মাওয়া। ওকে, হ্যাঁ, মাওয়ার দিকে যে রাস্তাটা গেছে আমরা সেটা দিয়ে যাব, কারণ পোস্তকলা হয়ে আজকে বাসায় যাব আর কি। তো মাওয়ার দিকে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে আমি চলে গেলাম। তো যেটা বলছিলাম যে এক্সিট নিতে আসলে এখানে অনেকটা আসলে কষ্টদায়ক, কারণ অনেক জ্যাম থাকে এই রোডে। এমনিতেই মোটামুটি ভালো, ব্রিজটা ভালো, খুবই স্মুথলি যাওয়া যায়, আহামরি ভাঙা ফোটা নাই। জাস্ট হচ্ছে একটু আগে ছেড়ে আসলাম, ওইখানে একটা রেলিং দেওয়া আছে, ওইটা অনেক সাবধানে ক্রস করতে হয় আর কি। এক লেন থেকে আরেক লেনে যাওয়ার জন্য ওই জায়গাটা খুব সাবধানে আসলে ক্রস করতে হয়। তো দেখেন, উঠলাম চাংখারপুলে, মনে হয় 4-5 মিনিটের মতো সময় লাগলো। 4-5 মিনিটও মনে হয় লাগে নাই, চলে আসলাম কিন্তু এই যে ধোলাইপাড় থেকে আবারও ফ্লাইওভারে উঠবো, উঠে একবারে চলে যাব পোস্তগোলা ব্রিজে। এই যে বাইকটা নিয়ে আসলাম, এই ব্রিজের জন্য 10 টাকা এখানে টোল দিতে হবে। তো টোলটা দিয়ে বাসার দিকে চলে যাব আজকে। এই জায়গায় 2টা লাইন হয় আর কি, ওইখানে দেখলাম পিলার লাগাই দিছে, তার মানে এক লাইন করার জন্য আর কি। নিয়ে আবার দাঁড়ায় আছে বেশ। ভাই একটা 10 টাকা দিয়েন। লাগে না। হানিফ ফ্লাইওভারের টোল দিলাম, টোল ছিল 10 টাকা মাত্র। এই 10 টাকা দিয়ে অনেক বড় জ্যামের হাত থেকে বেঁচে গেলাম আর কি। কিন্তু এই জায়গায় দেখছেন, এই মুখটাতে জ্যামটা লেগে আছে।